রফিক, আজ আবারও কিছু না খেয়ে কাটাতে হইল। মেয়েটা শুধু পানি আর মুড়ির উপর ভরসা করে বসে আছে। আমি তো সব ধরনের চেষ্টা করছি লিজা, কিন্তু কেউ কাজ দিতে চায় না। বাজারেও যে দামে আগুন। আম্মু, তুমি খেয়ে নাও, আমি মুড়ি আর পানি খেয়ে ঘুমিয়ে পড়ব। তোমাদের খিদে পেটে থাকলে আমার কিরকম যেন লাগে। ওহরে আল্লাহ, ছোট্ট একটা মেয়ে কতই না কষ্ট সহ্য করে। ওর দিকে তাকাইলে আর যে কিছু ভালো লাগে না রফিক। কাল সকালে নদীর দিকে যাব। কেউ না কেউ হয়তো কিছু কাজ দেবে, মাটি কাটা, কাঠ আনা, কিছু একটা। আমি কাল সকালে নদীতে কাপড় ধুতে যাব, হয়তো ওখানে কিছু শুকনো কাঠ পাওয়া যাবে। এই কি, এটা কিসের হাড়ি রে বাবা? একটা চকচকে হাড়ি পড়ে আছে, কে জানি কে ফেলে গেছে, কিন্তু দেখতে একেবারে নতুন। হাড়ি? কিসের হাড়ি? আরে, পুরাতন একটা হাড়ি ভেসে আসছে, নিয়ে যাই। আমাদের ভালো হাড়িও নেই, কাজে আসবে। আজ এক গ্লাস দুধ আছে, সেটা গরম করি। আরে, দুধ তো 1 কাপ ছিল, এটাতে হাড়ি ভর্তি হয়ে গেল। রফিক, আমি চোখে ভুল দেখছি না, হাড়িতে কিভাবে যেন দুধ বেড়ে গেল। এটা কি বিশ্বাস করা যায়? কি বলছো তুমি? দাও দেখি, একটুখানি চিনি দিয়ে দেখি। ও মা, চিনিও তো বেড়ে গেল, হাড়ি ভর্তি চিনি। বাবা, এই হাড়িটা কি তাহলে জাদুর? আমার তো তাই মনে হচ্ছে রে মা। যদি এটা জাদুর হয়ে থাকে তাহলে এটা হাড়িটা আমাদের ভাগ্য ফিরানোর উপহার। চলো রফিক, আমরা রসগোল্লা বানিয়ে বিক্রি করি। একটা করে রসগোল্লা দিব, আর পরে হাড়িটি ভরে যাবে, তা আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। চলো দেখি একবার। বাহ, মিষ্টি ছানা সব বাড়ছে। এবার আমরা একটা ছোট্ট দোকান দিই। তুমি ঠিক বলছো। আমি কাল সকালে পুরনো গলির মাথায় একটা খালি দোকানের ব্যবস্থা করে ফেলব। ওখানেই আমাদের দোকান দিব। সৎ পথে মিষ্টি বিক্রি করলে হয়তো দিন ফিরবে। আমি দোকানে সাহায্য করব আম্মু, মিষ্টি সাজাবো আর অনেক মিষ্টি খাবো। আজ মাত্র 3য় দিন, এত লোক আসছে কেন? সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে যে এই দোকানের রসগোল্লা নাকি আলাদা। আসলে তো আমাদের হাড়ির রহস্য কেউ জানে না। দোকানে কাজ করতে করতে মজা লাগে, এখন তো স্কুলেও ভালো লাগে না। তবে আম্মু, তোমরা বলেছিলে এটা গোপন রাখতে হবে। হ্যাঁ রে মা, লোভী মানুষ জানলে এটা কেড়ে নিতে চাইবে। হাড়ির শক্তি আসলে শুধু উপকারের জন্য, লোভের জন্য না। একদিন এই হাড়ির উপর ভরসা করেই আমরা ধনী হব বলে ভাবি নাই? আল্লাহ যদি কারোর কপাল খুলে দেন, হাড়িও অলৌকিক হয়ে ওঠে। আর আমরা হাড়ির ক্ষমতা ভালো কাজে লাগাবো, কারোর ক্ষতি করব না। এই দোকান থেকে বাচ্চাদের জন্য ফ্রি মিষ্টি রাখবো। হ্যাঁ, আর যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য এক বাটি দুধও রাখি। হ্যাঁ, ওই রফিক আর লিজার দোকানটা দিন দিন জমজমাট হইতেছে। এত মিষ্টি ওরা প্রতিদিন কোথায় পায়? সবাই বলে রসগোল্লা নাকি গায়েবী জিনিস। এত মজা, আজ তা বের করেই ছাড়ব। ও, তাহলে এটাই আসল কাহিনী, হাড়িতেই সব রহস্য। আজ রাতেই নিয়ে পালাতে হবে, গ্রামে থাকা যাবে না। এইবার হাড়িটা আমার। ওরে বাবা, ঘরে সাপ আইলো কই থেকে? বাঁচাও, এত হাড়িতে ঢুকে যাচ্ছে। না না, একটা না, দুটো, 10টা। ওরে, হাড়ি ভর্তি সাপ, আমার সব শেষ হয়ে যাচ্ছে। ও